ভাই এসব ভগবান বলে কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে আমার জীবনে রিলেশনশিপ, কাজ, টাকা পয়সা নিয়ে এত প্রবলেম থাকতো না, সব ছেড়ে চলে যাবো। ভাই বৃষ্টিটা দেখ, হেভি ওয়েদার, একটু ভুঁকা মদ নিয়ে বসবি নাকি কিরে? হরে কৃষ্ণ। নিয়তং কুরু কর্মোত্তং কর্ম জ্যায্য কর্মণ শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মণ। শাস্ত্র নির্ধারিত কর্ম করো। জড়জাগতিক প্রবৃত্তিগুলোকে শুদ্ধ না করে কর্ম ত্যাগ করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছেন। আমি সাধু হতে চাইছি না। একজন গৃহস্থ কর্তব্য কর্ম সাধন করার মাধ্যমে গন্তব্যে পৌঁছতে পারে। হয়েছে, চল না খাই। আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ, ধ্রুবাস্মৃতি, স্মৃতিলম্ভে সর্বগ্রন্থিনাং বিপ্রমুখ্য। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয়, সেটা আহার করলে সত্তা শুদ্ধ হয়, সত্তা শুদ্ধ হলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের জন্য চিন্তা করতে পারে। এগুলো করতেই হবে। প্রত্যেকটি জীবের জীবন ধারণের জন্য এই যে বৃষ্টি হচ্ছে, জল, বায়ু, এগুলো দরকার। এগুলো সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছে দেবদেবীর উপর। কে দিয়েছে? পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয়, কিন্তু ভোক্তারং যজ্ঞ তপসাম। স্বয়ং শ্রীকৃষ্ণই হচ্ছে সমস্ত যজ্ঞের ভোক্তা। এত যজ্ঞ করার টাইম কোথায়? কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়োজ জন্তিহি সুমেধস। সেগুলোর অনুষ্ঠান করা এই কলিযুগে সহজ নয়। কোন যজ্ঞ করব? শ্রী চৈতন্য মহাপ্রভু সব থেকে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করলে সমস্ত দেবদেবীরা স্বভাবতই সন্তুষ্ট হন। চল খাবি আয়, ভোগ রেডি আছে।